আমার ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি লোক কার নামে তাসবিহ জপে, কার নামে জিকির করে? আল্লাহর নামে জিকির করে। কিন্তু আমরা বুঝি না, নবী পয়গম্বররা বুঝেন। এই নবী সুলাইমান বলেন, ওই যে লোকেরা জিজ্ঞেস করেছে হুজুর গাছের ডালে দুইটা পাখি কিচির মিচির করে আওয়াজ দেয়, আর আপনি দেখে হাসেন, ঘটনাটা কি? নবী সুলাইমান বলছেন এই দুইটা পাখি, তার মধ্যে একটা মেয়ে আরেকটা হলো ছেলে। ছেলে পাখিটা কিচির মিচির আওয়াজে মেয়ে পাখিটাকে বলছে, তোমাকে দেখে আমার দারুণ ভালো লেগেছে, আমি তোমারে বিয়ে করতে চাই, বলো আমারে তুমি বিয়ে করবে কিনা? যদি তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, দুনিয়ার সাধারণ কোনো জায়গায় রাখবো না, আমি তোমাকে দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে রাখবো। দুইটা পাখি কিচির মিচির আওয়াজে এই কথা বলছে। সাথের সভাসদ বর্গ, মন্ত্রী মিনিস্টার বা জনগণ বুঝতে না পারলে নবী সুলাইমান ঠিকই বুঝেছেন। যে তিনটা জিনিস এখানে আমরা শিখতে পারলাম, তার এক নাম্বার হলো দুনিয়া সব নবী রাসূলগণকে প্রাণী জগতের ভাষা বুঝার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো যে দামেস্কের রাজপ্রাসাদ এতটা ফেমাস ছিল, যে এতটা ফেমাস ছিল দামেস্কের রাজপ্রাসাদ। হ্যাঁ, রেডি করো, তোমার কথা না হতে উঠবে না, না উঠলে তো লোকেরা বুঝবে যে আহা কি যেন হইল রে। চালু হয়েছে। দ্বিতীয় যে শিক্ষা সেটা হলো দামেস্কের রাজপ্রাসাদ এতটা ফেমাস, পাখিদের মধ্যেও তার জানাজানি ছিল। আলহামদুলিল্লাহ। তৃতীয় শিক্ষা হলো একটা নারী পাখির মর্যাদা একটা পুরুষ পাখির কাছে কতটা বেশি। ওই পুরুষ পাখিটা নারী মেয়ে পাখিটাকে বিয়ে করলে পরে সাধারণ কোনো জায়গা রাখবে না, দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে বসবাস করবে বলে তাকে অঙ্গীকার ব্যক্ত করছে। এতে প্রমাণিত হলো সারা পৃথিবীর প্রাণী জগতের মাঝে স্ব স্ত্রীর মর্যাদা কম না বেশি? অনেক বেশি যদি হতে পারে। আমার আপনার ঘরের বউ আর মা বোন, আমার আপনার ঘরের স্ত্রী যারাই রয়েছে, তাদের সম্মান তাদের মর্যাদা এতটা বেশি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোন স্ত্রী যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে, ধারণ করার পরে যতদিন একজন স্ত্রী খাইতে পারে না বা আমার আপনার মা খাইতে পারে নাই, ততদিন পর্যন্ত রোজা রাখার সওয়াব আমার আল্লাহ মায়ের আমল নামায় লিখে দিয়েছে। একজন মা যতদিন পর্যন্ত সন্তান পেটে ধারণ করার কারণে ঘুমাইতে পারে নাই, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ মায়ের আমল নামায় দান করে দেয়। একজন মা সন্তান পেটের মধ্যে ধারণ করতে গিয়ে ওই মা যত রক্ত প্রবাহিত করেছে বা সন্তানকে প্রসব করতে গিয়ে জিহাদের ময়দানে ধর্মযোদ্ধার শরীর থেকে রক্ত প্রবাহিত হলে যে সম্মান মর্যাদা পাওয়া যায়, সেই সম্মান মর্যাদা আমার আল্লাহ আমার আমল নামে দান করে দেয়। এই সেই জাতি ওখানে বসে আছে। আমার ভাইরা, একজন মা যদি সন্তানদের সুস্থভাবে খালাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের আমল নামার ভিতরে জিহাদের ময়দান থেকে
গাজী হয়ে ফিরে আসার গাজীর মর্যাদা আমার আল্লাহ সে মাকে দান করে দেয়। একজন মা সন্তান প্রসব করতে গিয়ে যদি ইন্তেকাল হয়ে যায়, মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে হাসরের ময়দানে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সেই মায়ের সঙ্গে জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ঘাট তাড়ামি করা যাবে না। ও আমার বানিয়ে কালে বাসি 5 থেকে 6 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত 5 থেকে 6 মিনিটের ভিতরে। আমি জানি আজকে অনেক মাহফিল, অনেক লোক এখানে হইতো, কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচনের কারণে মাহফিল হইতে পারে নাই, রমজানের কারণে মাহফিল হইতে পারে নাই। জায়গায় জায়গায় মাহফিলগুলি হচ্ছে, কোথাও 100তম, কোথাও 61তম, কোথাও আবার এটা কত 41তম মাহফিল। আর 41তম মাহফিলে তাফসিরও করেছেন মাওলানা লুৎফুর রহমান সাহেব 141 নম্বর আয়াত থেকে। কেমনে মিল লাগে? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, সব জায়গায় মানুষের অধিকার আছে স্ব স্থানে তাফসীর মাহফিলে যোগদান করা। তারপরও আজকের এই প্যান্ডেল জুড়ে আপনারা যত মানুষ এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ, এতে আমার মনটা ভরে গেছে। কিছুক্ষণের মধ্যে আপনাদের সবাইকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। সুতরাং যেই নারীদের কথা বলছিলাম, সেই নারীদের একটা আশ্চর্যান্বিত কথা আপনাদেরকে শোনাই যাই। কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। এই জাতীয় যতগুলো আয়াত আছে তার এখানে যে ব্যাখ্যাটা হতে পারে, সেই ব্যাখ্যা হলো কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ নারীদের ব্যাপারে বলেছেন, তোমাদের মা বাপের প্রতি তোমরা ihsan করবে, সম্মান করবে, মর্যাদা দিবে, তাদেরকে তোমরা গুরুত্ব দেবে। একজন মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান প্রসব করে ডেলিভারি দেয়। 2 বার বলেছেন ওয়াহানান আলা ওয়াহান। কয়বার বলেছেন? 2 বার বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট। এটার ব্যাখ্যা যদি আমি বৈজ্ঞানিকভাবে আপনাদেরকে দেই, শুনলে অবাক হয়ে যাবেন, মনের ভিতরে আফসোস পয়দা হবে, আরে মা বাবার সঙ্গে কেন এত অন্যায় করলাম। বিজ্ঞানীরা বলেছেন, একজন পুরুষ জীবনে যত কষ্টের মুখোমুখি হোক না কেন, সেই পুরুষটা সর্বোচ্চ যে কষ্টটা পায় সেটা মাত্র আপনার 45 ইউনিট। কত ইউনিট? বিজ্ঞানীরা তা মাপতে পারে। জ্বর আপনার কত ডিগ্রি, এটা মাপার জন্য থার্মোমিটার আছে না? সুতার মতো কালো একটা দাগ রেখা উঠে কি উঠে না? তো কষ্টের বিষয়টা বিজ্ঞানীরা মাপতে পেরেছেন যে আপনার 45 ইউনিটের বেশি কষ্ট একটা পুরুষ সহ্য করতে পারে না। এর চেয়ে বেশি কষ্ট হলে সে মারা যাবে। কিন্তু একটা মা যখন তার সন্তান প্রসব করে, সেই সন্তান প্রসব করতে গিয়ে মাকে টানা 57 ইউনিট কষ্ট সহ্য করতে হয়। আপনারা যেহেতু এখানে স্কুল লেখাপড়া করেছেন, বলেন তো 45 ইউনিট কষ্ট বেশি নাকি 57 ইউনিট কষ্ট? আরো জোরে বলুন, কত ইউনিট? 57 ইউনিট কষ্ট বেশি। আল্লাহ রাব্বুল আলামিন, এই ছোট ভাই বসো, একসাথে এখন ওনাকে টেনে নিও না। এরপরের খবর জানেন কিছু? এরপরের কষ্টের খবর জানেন? বলেন না। এগুলো গবেষণা করার কথা তো। খাওয়ার জন্য ডাকলে উঠে দৌড় দিতে নাই। জানেন কি লেগে ডাকছে? আল্লাহ জানে। জি, আমি কিন্তু একটা না, আপনাদের প্রত্যেকটা সেকেন্ড
এই যে দেখেন মোটরসাইকেল স্টার্ট দেওয়া এটা জায়েজ নাই। প্যান্ডেলের কিনারে মোটরসাইকেল স্টার্ট দিলে এতে শব্দ দূষণে মাহফিলের ক্ষতি হয়। রাইট? কথা ঠিক কিনা? জি, এগুলো আপনারা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বলছিলাম একটা পুরুষের 45 ইউনিট কষ্ট বেশি নাকি মায়ের 57 ইউনিট? খুশি হইলাম জোরে কোন কত ইউনিট? 57 ইউনিট কষ্ট কিন্তু অনেক বেশি। এই 57 ইউনিট কষ্টের পরিমাণটা কত? বিজ্ঞানীরা বলেছেন একটা মানব দেহে যে কোনো একটা মানুষের শরীরে এট এ টাইম যদি 20টা হাড্ডি ভাঙতে থাকে, ওই মানুষটি যত কষ্ট পায় এমন কষ্ট অনুভব করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সন্তান, একটা বান্দারে মা প্রসব করে। জোরে কোন সুবহানাল্লাহ। 57 ইউনিট কষ্ট মানে মানব দেহ এট এ টাইম 20টা হাড্ডি ভাঙতে থাকতে যে কষ্ট লাগে, ওই কষ্ট সহ্য করে আমি খন্দকার মাহবুবুল হককে প্রসব করেছে আমার মা। মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের এলাকার সুনাম ধন্য সন্তান মাওলানা লুৎফুর রহমান সাহেব, তাকে প্রসব করেছে ওই বাড়িতে তার মা। প্রসব করেছে আপনাদের চেয়ারম্যান সাহেবকে, প্রসব করেছে হযরত মাওলানা আবু বকর সাহেব, ওই যে আপনাদের আমতুলি মার্শাদ প্রিন্সিপাল ছিল তাকে, তার সন্তান কি নাম? জাহিদ কই? হ্যাঁ, জাহিদকে প্রসব করেছে আপনাকে আমাকে। ওই প্যান্ডেলে বসে থাকা মা বোনদেরকে একটা মা কত কষ্ট, সেই মায়ের সাথে গাদ্দারি করা যাবে না, ঘাততাড়িমি করা যাবে না। মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে যেই মা কষ্ট পরিশ্রম করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে, সেই মায়ের সাথে বেয়াদবি করবা না সন্তান। কপাল চাঙ্গা করতে চাও, ভাগ্য সুপ্রসন্ন করতে চাও, এই দুনিয়ায় যদি খেয়ে পড়ে সুখে শান্তিতে বসবাস করতে চাও, আম্মা আব্বার খেদমতে লেগে যাও। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে রাত্রেই মা বাপের কদম ধরবা, পা ধরবা। মা, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও মা, জীবনে কোনোদিন বেয়াদবি করব না। আজকে থেকে তুমি ফেসবুকে, ইউটিউবে, গুগলে, নেটের মধ্যে পড়ে থাকবে, অথচ মা বাপ কষ্ট করবে দোকানদারিতে, ক্ষেত খামারে, অথচ তুমি তাফালিং করে বেড়াবা। মায়ের টাকা পয়সা ডাব বিক্রি করে, এটা ওইটা বিক্রি করে তুমি এমবি ভরে ফ্রিতির আলাপ করবা, চেক করবা। এগুলি আজকে থেকে বন্ধ। বিড়ি খাবা না, ধূমপান করবা না। 5 ওয়াক্ত নামাজ সালাত জামাতের সাথে আদায় করবা। আল্লাহ তৌফিক দান করুক। জোরে কোন আমিন। সূরা নিসার 75 থেকে 76 নম্বর আয়াত, এটা তিলাওয়াত তরজমা করব, আর এরপরে ঢুকবো সূরাতুল মুলকের প্রথম 2টি আয়াত, শেষ একটি আয়াত। কেন নেব বলার পরে বুঝতে পারবেন। আমার তিলাওয়াত যখন শেষ হবে তখন আপনারা নীরব থাকবেন না। আয়াত তিলাওয়াতের পরেই একটি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ আল্লাহকে হাদিয়া দিয়ে আজকের মাহফিলের শেষ দিন সরগরম করে তুলবেন। আর এই ফাঁকে আমি আপনাদেরকে নিয়ে মা বোনদের প্যান্ডেলে একটু ঢুকবো। মা বোনদের প্যান্ডেল কোন দিকে? আঙ্গুল দিয়ে দেখান। আমি ওখানে ঢুকবো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে, যেটা মা বোন পুরুষদের জন্য কাজে লাগবে। এই সব কিছু বলার জন্য আমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মারদুদ শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হয়েছে তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না আল্লাহর রাহে? والمستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان। কি হয়েছে তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না আল্লাহর রাহে? সেসব দুর্বল অসহায় নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য। الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها যারা গগন বিদারে চিৎকার মেরে বলছে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদের কি জালিম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা وَاجْعَلْ لَنَا مِن لَّدُنكَ نَصِيرًا। আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো একজন বিশ্বস্ত অভিভাবক। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো একজন সাহায্যকারী, যে আমাদের জান মালের নিরাপত্তা বিধান করবে, অভুক্ত অনাহারী দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবে, নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবে, সন্ত্রাস, দুর্নীতি আর আগ্রাসন, সকল প্রকার জুলুম নিপীড়নের করাল গ্রাস থেকে আমাদের মুক্তি প্রদান করবে। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো এমন একজন সৎ নেতা, যোগ্য নেতৃত্ব, যার নেতৃত্বে গড়ে উঠবে
যুদ্ধমুক্ত শান্তিপূর্ণ এক নিরাপদ দুনিয়া। এই বলে যখন সেসনিয়া, বাচিনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, আহমদাবাদ, গুজরাট, গঞ্জ, বাসুদেব, বর্তমান ওই ফিলিস্তিন এবং ইরান, লেবানন সহ সারা দুনিয়ার নির্যাতিত মজলুম মুসলিম মানবতা যখন সেই ইসলাম বিদ্বেষী অপশক্তি আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র আর মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গগন বিদারী চিৎকার মেরে বলছে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো এমন একজন সৎ যোগ্য নেতৃত্ব, যার নেতৃত্বে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো, অস্ত্র এবং যুদ্ধমুক্ত দুনিয়া আমরা উপহার পাব। এই বলে যখন মুসলিম মজলুম মানবতা আর্তনাদ করে গগন বিদারী চিৎকার মারছে, তখন কি হলো তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না আল্লাহর রাহে, সেসব দুর্বল সহায় নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য? অথচ আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আর জোরে, যারা বিশ্বাসী ঈমানদার ওরা সংগ্রাম করে আল্লাহর রাহে। জোরে বলুন, কার রাহে? কার পথে? হাত ঘুরে বলুন, মুসলমানরা লড়াই করে কার জন্য? আল্লাযীনা কাফারু সাবিলিত আর যারা মহাসত্য আল কোরআনুল কারীমকে অস্বীকার করেছে, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে, ওই খোদাদ্রোহী কাফের অপশক্তি ওরা যুদ্ধ করে তাগুত খোদাদ্রোহিতার পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। সুতরাং তোমরা শয়তানের অভিভাবকদের সঙ্গে লড়াই করো, যুদ্ধ করো। ভয়ের কোনো কারণ নেই, শঙ্কার কোনো কারণ নেই। দেয়ালে কিন্তু তোমাদের পিঠ থেকে গেছে। এবার সাহসিকতার সঙ্গে সামনে অ্যাডভান্স হও। তুমি যদি অ্যাডভান্স হও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে সামনে এগিয়ে যাও, তাহলে শোনো, ইন্না কাইদাশ শাইতানি কানা
নিশ্চয়ই শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র দুর্বল, আসলে দুর্বল। তা এতটাই দুর্বল, মাকড়সার জালের মতোই সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য। বলেছেন বিশ্ববিধাতা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কাতিলুহুম 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 হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে, তদস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। প্রয়োজনে খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক মুসা খান জাহান আলীর মতো, শাহজালাল, শাহ মাকদুম, সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি, ফকির মহদুসাব, শহীদ তিতুমির তথা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের মতো আজ তোমাকে হায়দারে হুঙ্কার হাঁকতে হবে। কবি কণ্ঠের মতো বলতে হবে, বিদ্রোহী আমি রণক্লান্ত, মহাবিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমির নিবে না। কারণ আমি তো মুসলিম, আমরা তো আওয়াজ করে চিল্লে বলেন, স্বীকার করেন, আমরা তো মুসলিম। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু দুনিয়ার মুসলিম এই হায়দারে হুঙ্কার দিয়ে যদি ময়দানে সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধভাবে একযোগে একসাথে স্লোগান দিতে থাকে, আপনারা বলুন এই পৃথিবীর কোন অপশক্তিকে আমাদের উপরে মিসাইল হামলা করার সাহস পাবে? যাদের মধ্যে জিহাদের স্পিরিট নাই, আপনার মৃত্যু হবে জাহালাতের মৃত্যু। আমার ডাইনে, আমার বামে, সামনে পেছনে যে যে দল করেন না, আজকের আলোচনা হবে সকল দলীয় মতাদর্শ চিন্তাধারার অনেক উপরে। কথা ঠিক কিনা বলেন? আর আপনাদের মধ্যে সে গুণটা আছে, না হয় এত সুন্দর তেলাওয়াতের পর যেইভাবে আপনারা বসে আছেন, বুঝেন বলেই বসে আছেন, না বুঝলে আপনারা চলে যেতেন। এদূর পর্যন্ত যেহেতু বসে আছেন বুঝার কারণে। এক যুগে বলুন, দুনিয়ার মুসলমান যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এই আয়াতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সামনে অ্যাডভান্স হতো, দুনিয়ার মুসলমানদের উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলার মতো সাহস কি কেউ পাইতো? হাত এইভাবে নাড়িয়ে বলেন, কেউ সাহস পেত? অবশ্যই পেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বিভিন্ন আয়াতে সূরাতে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
মুমিনদেরকে সাহায্য করা হক আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, হালকা ভারী যাই হাতের নাগালে পাও, টানি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য লড়াইয়ের ময়দানে নেমে যাও। বলেছেন কে? খুশি হইলাম মুখটা ভরে আকাশের দিকে আঙ্গুলের খোঁচা মেরে বলেন কে বলেছে? আমার আল্লাহ বলেন, এইভাবে যদি তোমরা এগিয়ে যাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত পক্ষের মুমিন হতে পারো, বিজয় একদিন তোমাদের জন্য সুনিশ্চিত হয়ে যাবে। যদি তোমরা বুঝতে পারো, মুমিন হতে পারো, জোরে কোন ইনশাআল্লাহ। সূরাতুন নিসা ৭৫ থেকে ৭৬ নম্বর আয়াত যা আমি তিলাওয়াত করলাম তার শানে নজুল হলো, কোন বান্দা যদি আন্দোলন সংগ্রামের ময়দানে গড়িমসি করে, বিরোধিতা করে, ফতুয়াবাজি করে, কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার তার বান্দাদের উপরে অত্যাচার, অবিচার, জুলুম, নিপীড়ন চলার পরেও কোন বান্দা যদি তার প্রতিবাদে ময়দানে ঝাঁপিয়ে না পড়ে, তাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ এই আয়াত দুটি অবতীর্ণ করেছেন। বলে দিয়েছেন, যারা মুমিন ওরা আন্দোলন সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, আর যারা কাফির বেদিন ওরা সংগ্রাম করে তাগুত খোদাদ্রোহিতার রাস্তায়। আমরা প্রত্যেকে যেহেতু মুমিন মুসলমান, জীবন থাকতে আমরা ইসলামের উপরেই টিকে থাকবো, ইসলামের বাইরে আর কোনো কিছু সমর্থন করব না। তার কারণ শোনেন ভালো করে, ও বানিয়াখালী বাসী, কষ্ট করে ঢাকা থেকে সকালে রওনা দিয়ে হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব সহ আপনাদের এখানে এসে মাগরিবের সালাত আদায় করেছি। সারাটা রাস্তা কষ্ট করে এসেছি, সুতরাং সরাসরি কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলার বরকতে এই মুহূর্তে যদি কোনো বান্দা মারা যান, আল্লাহর জান্নাতের অসংখ্য হুরেরা আপনার লাশ নিয়ে কাড়াকাড়ি করবে, আপনাকে কোন জান্নাতের মেহমান বানাবে? এত শাহেন সাহিব একটি মাহফিলে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ জোরে বলুন, চিৎকার মেরে বলুন মাশাআল্লাহ। চলবে আলোচনা। কোরআন শরীফ আয়াত দিয়ে যদি বলি তাহলে একটি হাদিসও এখানে আমাকে আনা লাগে। সে হাদিসটা হলো, মহান মাবুদ বলেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচার, ডিক্টেটর, জালিম শাসক গোষ্ঠীর কবল থেকে মানবতাকে উদ্ধার করার জন্য যারা মুখোমুখি দাঁড়িয়ে সংগ্রাম করে সত্যের জয় গান গায়, এটি হবে সবচেয়ে বড় উত্তম জিহাদ। চিৎকার মেরে কোন মারহাবা। আমি আপনি জামাত করে, শিবির করে, বিএনপি করে, তাবলীগ করে, চরমনাই করে, যত আন্দোলন করি না কেন, আমার নবী বলে দিয়েছেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম ইল্লা জিহাদ। ইসলামের ভিতরে আন্দোলন সংগ্রাম ছাড়া, সত্যের
জয় গান গাওয়া ছাড়া, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের দামানল জ্বালিয়ে দেওয়া ছাড়া কোন সন্ন্যাসীর অস্তিত্ব নাই, বৈরাগ্যবাদীর অস্তিত্ব নাই। যে টার্গেটে আপনি কাকরাইল মসজিদে যাবেন, যেই টার্গেটে আপনি বিশ্ব ইস্তেমায় যাবেন, যেই টার্গেটে আমি আপনি শর্ষিনা যাই, চরমনা যাই, মোকামিয়া যাই, যেই টার্গেটে আমরা উমরায় যাই, হজ করার জন্য মক্কা মদিনায় ভ্রমণ করি, সফর করি, দায়ফুর রহমান হিসেবে হজ উমরা করি, সেই টার্গেটটি আমাকে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আর এটা যদি আপনি না করেন, এই আন্দোলন অন্য কোনো আন্দোলন করতে গিয়ে আমি আপনি যদি মরি অথবা মারি, উভয়কে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ঘৃণার সাথে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অরিজিনাল তরতাজা নির্ভেজাল আলোচনা। আমি আপনাকে বাঁচাতে এসেছি, আমি আপনাকে জান্নাতের দুয়ারে নিতে চাই। আমি আপনার এলাকার কবরস্থানের প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব মাফ করে মুসাফির হিসাবে আল্লাহর কাছে দোয়া কবুল করে আমি ঢাকায় ফিরে যেতে চাই। সুতরাং খুলুসিয়তের সাথে কথা বলছি। কোরআন শরীফের আয়াত দিয়ে আলোচনা করার বক্তা সমাজে নিতান্তই কম, ঠিক না সভাপতি? আপনার নাম কি? মতিউর রহমান খান। আমি এখানে মাগরিবের আগে কোরআনুল কারীমের তেলাওয়াত টান দিয়েছিলাম, মাইক টেস্ট করতেছি, সারা বাংলাদেশে আমি তা করি। মাইক ম্যানদেরকে হেল্প করেছি, ওই পাশে আর এই পাশে মাইক এনে বসাইছি, সাউন্ড বক্স। এখন আমিও শুনতে হবে, আপনারাও শুনতে পাচ্ছেন। শোনেন কি শোনেন না? উনি দেখলাম যে সাধারণ একটা সলিমুদ্দির মতো, একটা নিতান্ত একটা সলিমুদ্দির মতো সামনে এসে আমার দিকে তাকে হাসতেছে আর জিজ্ঞেস করতেছে কোরআন কে তিলাওয়াত করেছে। বলে যে ঢাকা থেকে আগত খন্দকার মাহবুবুল হক। পরে উনি যা বলার বললেন। কোরআনের প্রতি যাদের মহব্বত ভালোবাসা, ঘন্টার পর ঘন্টা যারা আল্লাহর কোরআনের মাহফিলের সভাপতি হিসাবে বসে থাকতে পারে, এরকম যদি বাংলাদেশে বহু সভাপতির আত্মপ্রকাশ হয়, আপনাদের মতো কোরআন তাফসীর প্রেমিক প্রিয় মানুষের দেখা মিলে, একদিন দুই দিন নয় 5 দিন ধরে এই বানিয়াখালী হাই স্কুল মাঠে তাফসীরুল কোরআন মাহফিল করে, সেদিন বেশি দূরে নয়, যেই দিন বাংলার আকাশে বাতাসে অলিতে গলিতে জাতীয় সংসদ ভবন থেকে নগর ভবন, বঙ্গভবন পর্যন্ত কোরআন রাজ কায়েম হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এরকম মুমিন মুসলমানের সমাজ খুঁজছে। আল্লাহ এখান থেকে সেই বীর পুরুষের আত্মপ্রকাশ ঘটুক। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, বহু লুৎফুর রহমান লাগবে এলাকায়। আমাদের সম্মানিত আজকের সভাপতি, উনি তো চেয়ারম্যান ছিলেন না, কয়েকবার ছিল। তাহলে ভালো না হলে তো ওনারা চেয়ারম্যান বানাইতেন না 3 বার। এই জাতীয় মানুষ আরো বেশি দরকার আছে না নাই? আর সেই মানুষ তৈরির জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল প্রতি বছর 5 দিন প্রয়োজন আছে না নাই? এই মাহফিল কি ঝড় তুফান প্যান্ডেল ভেঙে চুরমার হয়ে 2-3 দিনও তাফসীর মাহফিল ব্যাহত হয়েছে, এরকম হয়েছে নাকি? হয় নাই। হ্যাঁ, সামান্য বিরূপ আবহাওয়ার কারণে শীতলতা আসতেই পারে। জীবন যাক আর থাক, যে কয়েকটা দিন বেঁচে থাকেন, টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলকে এগিয়ে নেবেন,
সে আশা কি আমি আপনাদের কাছে করতে পারি ইনশাআল্লাহ? হাত তুলে বলেন নারায়ে তাকবীর। আমার আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আর জোর বলুন আমিন। এই মাহফিলে যারা মসজিদের ইমাম খতিব একটু দাঁড়াবেন, যারা মসজিদে ইমামতি করেন খতিব একটু দয়া করে দাঁড়ান, 1 সেকেন্ডের মধ্যে দাঁড়ান। বহুত আছে, দাঁড়ান। যারা মাদ্রাসার প্রিন্সিপাল বা মুহতামিম আছেন নাকি? আমি কাউমি মাদ্রাসাও পড়ছি, আলিয়া মাদ্রাসাও পড়ছি, আমার কথা ধরন দেখে বুঝেন না? মরণ যেন হয় বলো না আল্লাহ। মরণ কালে জবান যেন কালে মানুষই হয়। চাই কি চাই না? দুহাত তুলে মঞ্চ ময়দান থেকে চিৎকার মেরে বলো চাই কি চাই না? মরণ কালে জবান যেন কালে মানুষই হয় আল্লাহ। বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ। বলতে বলতে মুনকির নকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাতমুখী দরজা যাবে খুলে। আল্লাহ কবুল করুক না। আকাশের দিকে তাকিয়ে বলুন না আল্লাহুম্মা আমিন। মুনকির নকিরের 3টি প্রশ্নের কয়টি প্রশ্নের? মুনকির নকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের রোজ হাসরের নেই কোনো ভয় আল্লাহ। বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ। মরণ কালে জবান যেন কালে মানুষই হয়। মরণ কালে জবান যেন আল্লাহ আল্লাহ। বলতে বলতে মরণ যেন হয় সকলের আল্লাহ। বলতে বলতে মরণ যেন জোরে কোন। হ্যাঁ, এসব গান গাইলে 1000, 500, 100, 200 কত হাদিয়া আমরা পাই। আপনারা হাদিয়া দেন আর না দেন, আপাতত জীবনের প্রথম আইলাম মারহাবা করতে তো আর এমবি খরচ হবে না। আবার মারহাবা। জি পাঠালাম 2 জনরা, আইসো 7 জন। ঘটনা কি? তুমি বলো কয়জন? 88 জন, 88 জন। কিরে তুই গুনতি পারস নাই? আহারে তুই যে ফিরে আইসো তিটাই সহ্য গোষ্ঠীর কপাল। বাচ্চা যে আইসো তুই বল বল। নারায়ে তাকবীর। মা বোনদের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা
পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি লোক কার নামে তাসবিহ জপে, কার নামে জিকির করে? আল্লাহর নামে জিকির করে। কিন্তু আমরা বুঝি না, নবী পয়গম্বররা বুঝেন। এই নবী সুলাইমান বলেন, ওই যে লোকেরা জিজ্ঞেস করেছে হুজুর গাছের ডালে দুইটা পাখি কিচির মিচির করে আওয়াজ দেয়, আর আপনি দেখে হাসেন, ঘটনাটা কি? নবী সুলাইমান বলছেন এই দুইটা পাখি, তার মধ্যে একটা মেয়ে আরেকটা হলো ছেলে। ছেলে পাখিটা কিচির মিচির আওয়াজে মেয়ে পাখিটাকে বলছে, তোমাকে দেখে আমার দারুণ ভালো লেগেছে, আমি তোমারে বিয়ে করতে চাই, বলো আমারে তুমি বিয়ে করবে কিনা? যদি তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, দুনিয়ার সাধারণ কোনো জায়গা রাখবো না, আমি তোমাকে দামেস্কে রাজপ্রাসাদে নিয়ে রাখবো। দুইটা পাখি কিচির মিচির আওয়াজে এই কথা বলছে। সাথের সভাসদ বর্গ, মন্ত্রী মিনিস্টার বা জনগণ বুঝতে না পারলে নবী সুলাইমান ঠিকই বুঝেছেন। যে তিনটা জিনিস এখানে আমরা শিখতে পারলাম, তার এক নাম্বার হলো দুনিয়া সব নবী রাসূলগণকে প্রাণী জগতের ভাষা বুঝার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো যে দামেস্কের রাজপ্রাসাদ এতটা ফেমাস ছিল, যে এতটা ফেমাস ছিল দামেস্কের রাজপ্রাসাদ। হ্যাঁ, রেডি করো, তোমার কথা না হয়তো উঠবে না, না উঠলে তো লোকেরা বুঝবে যে আহা কি যেন হইল রে। চালু হয়েছে। দ্বিতীয় যে শিক্ষা সেটা হলো দামেস্কের রাজপ্রাসাদ এতটা ফেমাস, পাখিদের মধ্যেও তার জানাজানি ছিল। আলহামদুলিল্লাহ। তৃতীয় শিক্ষা হলো একটা নারী পাখির মর্যাদা একটা পুরুষ পাখির কাছে কতটা বেশি। ওই পুরুষ পাখিটা নারী, মেয়ে পাখিটাকে বিয়ে করলে পরে সাধারণ কোনো জায়গা রাখবে না, দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে বসবাস করবে বলে তাকে অঙ্গীকার ব্যক্ত করছে। এতে প্রমাণিত হলো সারা পৃথিবীর প্রাণী জগতের মাঝে স্ব স্ত্রীর মর্যাদা কম না বেশি? অনেক বেশি যদি হতে পারে। আমার আপনার ঘরের বউ আর মা বোন, আমার আপনার ঘরের স্ত্রী যারাই রয়েছে, তাদের সম্মান, তাদের মর্যাদা এতটা বেশি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোন স্ত্রী যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে, ধারণ করার পরে যতদিন একজন স্ত্রী খাইতে পারে না বা আমার আপনার মা খাইতে পারে নাই, ততদিন পর্যন্ত রোজা রাখার সওয়াব আমার আল্লাহ মায়ের আমল নামায় লিখে দিয়েছে। একজন মা যতদিন পর্যন্ত সন্তান পেটে ধারণ করার কারণে ঘুমাইতে পারে নাই, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ মায়ের আমল নামায় দান করে দেয়। একজন মা সন্তান পেটের মধ্যে ধারণ করতে গিয়ে ওই মা যত রক্ত প্রবাহিত করেছে বা সন্তানকে প্রসব করতে গিয়ে জিহাদের ময়দানে ধর্মযোদ্ধার শরীর থেকে রক্ত প্রবাহিত হলে যে সম্মান মর্যাদা পাওয়া যায়, সেই সম্মান মর্যাদা আমার আল্লাহ আমার আমল নামায় দান করে দেয়। এই সেই জাতি ওখানে বসে আছে। আমার ভাইরা, একজন মা যদি সন্তানদের সুস্থভাবে খালাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের আমল নামার ভিতরে জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসার
গাজীর মর্যাদা আমার আল্লাহ সে মাকে দান করে দেয়। একজন মা সন্তান প্রসব করতে গিয়ে যদি ইন্তেকাল হয়ে যায়, মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে হাসরের ময়দানে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সেই মায়ের সঙ্গে জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ঘাট তাড়ামি করা যাবে না। ও আমার বানিয়া কালে বাসি, 5 থেকে 6 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত 5 থেকে 6 মিনিটের ভিতরে। আমি জানি আজকে অনেক মাহফিল, অনেক লোক এখানে হইতো, কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচনের কারণে মাহফিল হইতে পারে নাই, রমজানের কারণে মাহফিল হইতে পারে নাই। জায়গায় জায়গায় মাহফিলগুলি হচ্ছে, কোথাও 100তম, কোথাও 61তম, কোথাও আবার এটা কত 41তম মাহফিল। আর 41তম মাহফিলে তাফসিরও করেছেন মাওলানা লুৎফুর রহমান সাহেব 141 নম্বর আয়াত থেকে। কথা ঠিক? কেমনে মিল লাগে? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, সব জায়গায় মানুষের অধিকার আছে স্ব স্থানে তাফসীর মাহফিলে যোগদান করা। তারপরও আজকের এই প্যান্ডেল জুড়ে আপনারা যত মানুষ এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ, এতে আমার মনটা ভরে গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সবাইকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। সুতরাং যেই নারীদের কথা বলছিলাম, সেই নারীদের একটা আশ্চর্যান্বিত কথা আপনাদেরকে শোনাই যাই। কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। এই জাতীয় যতগুলো আয়াত আছে তার এখানে যে ব্যাখ্যাটা হতে পারে, সেই ব্যাখ্যা হলো কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ নারীদের ব্যাপারে বলেছেন, তোমাদের মা বাপের প্রতি তোমরা ihsan করবে, সম্মান করবে, মর্যাদা দিবে, তাদেরকে তোমরা গুরুত্ব দেবে। একজন মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান প্রসব করে ডেলিভারি দেয়। 2 বার বলেছেন ওয়াহানান আলা ওয়াহান। কয়বার বলেছেন? 2 বার বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট। এটার ব্যাখ্যা যদি আমি বৈজ্ঞানিকভাবে আপনাদেরকে দেই, শুনলাম ভয় হয়ে যাবেন, মনের ভিতরে আফসোস পয়দা হবে, আরে মা বাবার সঙ্গে কেন এত অন্যায় করলাম। বিজ্ঞানীরা বলেছেন, একজন পুরুষ জীবনে যত কষ্টের মুখোমুখি হোক না কেন, সেই পুরুষটা সর্বোচ্চ যে কষ্টটা পায় সেটা মাত্র আপনার 45 ইউনিট। কত ইউনিট? বিজ্ঞানীরা তা মাপতে পারে। জ্বর আপনার কত ডিগ্রি, এটা মাপার জন্য থার্মোমিটার আছে না? সুতার মতো কালো একটা দাগ রেখা উঠে কি উঠে না? তো কষ্টের বিষয়টা বিজ্ঞানীরা মাপতে পেরেছেন যে আপনার 45 ইউনিটের বেশি কষ্ট একটা পুরুষ সহ্য করতে পারে না। এর চেয়ে বেশি কষ্ট হলে সে মারা যাবে। কিন্তু একটা মা যখন তার সন্তান প্রসব করে, সেই সন্তান প্রসব করতে গিয়ে মাকে টানা 57 ইউনিট কষ্ট সহ্য করতে হয়। আপনারা যেহেতু এখানে স্কুল লেখাপড়া করেছেন, বলেন তো 45 ইউনিট কষ্ট বেশি নাকি 57 ইউনিট কষ্ট? আর জোরে বলুন, কত ইউনিট? 57 ইউনিট কষ্ট বেশি। আল্লাহ রাব্বুল আলামিন, এই ছোট ভাই একসাথে এখন ওনাকে টেনে নিও না। এরপরের খবর জানেন কিছু? এরপরের কষ্টের খবর জানেন? বলেন না। এগুলো গবেষণা করার কথা তো। খাওয়ার জন্য ডাকলে উঠে দৌড় দিতে না। জানেন কি লেগে ডাকছে? আল্লাহ জানে। জি, আমি কিন্তু একটা না, আপনাদের প্রত্যেকটা সেকেন্ড এই যে দেখেন মোটরসাইকেল স্টার্ট দেওয়া, এটা জায়েজ নাই।
প্যান্ডেলের কিনারে মোটরসাইকেল স্টার্ট দিলে এতে শব্দ দূষণে মাহফিলের ক্ষতি হয়, রাইট? কথা ঠিক কিনা? জি, এগুলো আপনারা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বলছিলাম একটা পুরুষের 45 ইউনিট কষ্ট বেশি নাকি মায়ের 57 ইউনিট? খুশি হইলাম জোরে কোন কত ইউনিট? 57 ইউনিট কষ্ট কিন্তু অনেক বেশি। এই 57 ইউনিট কষ্টের পরিমাণটা কত বিজ্ঞানীরা বলেছেন একটা মানব দেহে যে কোনো একটা মানুষের শরীরে এট এ টাইম যদি 20টা হাড্ডি ভাঙতে থাকে ওই মানুষটি যত কষ্ট পায় এমন কষ্ট অনুভব করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সন্তান একটা বান্দারে মা প্রসব করে, জোরে কোন সুবহানাল্লাহ। 57 ইউনিট কষ্ট মানে মানব দেহ এট এ টাইম 20টা হাড্ডি ভাঙতে থাকতে যে কষ্ট লাগে ওই কষ্ট সহ্য করে আমি খন্দকার মাহবুবুল হককে প্রসব করেছে আমার মা। মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের এলাকার সুনাম ধন্য সন্তান মাওলানা লুৎফুর রহমান সাহেব তাকে প্রসব করেছে ওই বাড়িতে, তার মা প্রসব করেছে আপনাদের চেয়ারম্যান সাহেবকে, প্রসব করেছে হযরত মাওলানা আবু বকর সাহেব, ওই যে আপনাদের আমতলী মার্শাদ প্রিন্সিপাল ছিল তাকে তার সন্তান কি নাম জাহিদ কই, হ্যাঁ জাহিদকে প্রসব করেছে আপনাকে আমাকে। ওই প্যান্ডেলে বসে থাকা মা বোনদেরকে একটা মা কত কষ্ট, সেই মায়ের সাথে গাদ্দারি করা যাবে না, ঘাততাড়িমি করা যাবে না। মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে যেই মা কষ্ট পরিশ্রম করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে সেই মায়ের সাথে বেয়াদবি করবা না সন্তান। কপাল চাঙ্গা করতে চাও, ভাগ্য সুপ্রসন্ন করতে চাও, এই দুনিয়ায় যদি খেয়ে পড়ে সুখে শান্তিতে বসবাস করতে চাও আম্মা আব্বার খেদমতে লেগে যাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে রাত্রেই মা বাপের কদম ধরবা, পা ধরবা। মা জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও মা, জীবনে কোনোদিন বেয়াদবি করবো না। আজকে থেকে তুমি ফেসবুকে, ইউটিউবে, গুগলে, হ্যাঁ নেটের মধ্যে পড়ে থাকবে, অথচ মা বাপ কষ্ট করবে দোকানদারিতে, ক্ষেত খামারে, অথচ তুমি তাফালিং করে বেড়াবা। মায়ের টাকা পয়সা ডাব বিক্রি করে, এটা ওইটা বিক্রি করে তুমি এমবি ভরে ফ্রিতে আলাপ করবা, চেক করবা। এগুলি আজকে থেকে বন্ধ। বিড়ি খাবা না, ধূমপান করবা না, 5 ওয়াক্ত নামাজ সালাত জামাতের সাথে আদায় করবা। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। যাদের কষ্ট না হয় আত্তাহিয়াতুস শুরুতে বসুন মুনাজাতের জন্য। যারা দূরে দোকানপাটে বাড়িতে আছেন প্লিজ চলে আসুন, চলে আসুন। আজকের আখিরি মুনাজাত, 5 দিনের আখিরি মুনাজাত। ভাইরা আমার একদিন দাওয়াত দিলে আপনাদের পোষাবে না, দাওয়াত দিতে হবে 5 দিন একটা না। কইবেন যে হুজুর যে হাদিয়ার কথা শুনছি কিয়ামতের আগেও আপনি এদিকে তাকাইয়ে নেন না। শোনেন, এটা কথার কথা বললাম। আমি আপনাদের আমতলী কামিল মাদ্রাসায় 3 দিনের শেষ দিন ছিলাম, জানেন আপনাদের মনে আছে কিনা? এই বানিয়াখালীর হারুন সাহেব আছেন, হারুন সাহেব হযরত মাওলানা টগরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, হারুন রশিদ সাহেব, উনি আমার একদম আত্মীয়। আমার শালা ওনার মেয়ে বিয়ে করছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার জামাই, মোড়লগঞ্জ ওই যে সৌরশক্তি গ্রামীণ অফিস, রাষ্ট্রীয় অফিস যাদের জায়গায়, এটা আমার শ্বশুরদের জায়গায়, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার সম্পর্কে আমি ভালো করে জানি। আরো অনেকগুলো জায়গায় আমি এসেছিলাম। আপনাদের যখন সিডর হয়েছিল, হ্যাঁ 2007 সালে, তখন আমি এসে কিছু ত্রাণ বিতরণ করছিলাম এলাকায়। আলহামদুলিল্লাহ আজকে সেই তাফসীর করার জন্য আপনাদের ময়দানে আসলাম।
আপনারা কি খুশি? ভবিষ্যতে আসলে আরো খুশি হবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে বিদায় বেলায় তিনটা দামি কথা শুনাই যায়। আমাকে হাত তুলে বলেন, কথাগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। এই যে ৫ ওয়াক্ত নামাজের ওযু আমরা করি, ও যুবকরা নামাজ বাদ দিবা না। ৮২ বার নামাজের কথা বলেছেন। কোন ব্যক্তি যদি নামাজের ওযু করার জন্য এই নাকে পানি দেয়, নাকের পশমের মধ্যে যেসব জীবাণু লেগে থাকে সেগুলি চলে যায়। ২ নম্বরে যখন একজন মানুষ হাসি দেয় তখন বলা লাগে আলহামদুলিল্লাহ। কি বলা লাগে? আলহামদুলিল্লাহ বলা লাগে, তাই না? তা আলহামদুলিল্লাহ বললে আরেকজনে বলে ইয়ার হামু কাল্লা বা কুমিল্লা। কেন? একটা মানুষ যখন হাসি দেয়, হাসির সাথে প্রায় ৩ থেকে ৩.৫ হাজার জীবাণু মানব দেহের থেকে ঝরে পড়তে থাকে। ২ নম্বরে হলো হাসি দেওয়ার সময় আপনার হার্ট বন্ধ থাকে, চোখ বন্ধ হয়ে যায়। আবার যে সেগুলি খোলা হলো, এই জন্যে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আরেকজন যে শুনলো সেই ব্যক্তি ইয়ার হামুক আল্লাহ, তোমার উপর আল্লাহ রহম করুক বলে দোয়া বিনিময় করতে হয়। তো এই হাসির সময়ও যেমন ময়লা যায়, নাকে পানি দেওয়ার সিস্টেম ওযুতে এতো জীবাণু ঝরে যায়। আলহামদুলিল্লাহ। একজন মানুষ ওযু করে যেই না মাথাটা মুছে করে হাতের উল্টা পিল্টা ঘাড়ের দিক থেকে টেনে নিচের দিকে চাপ দিয়ে টেনে নিয়ে আসে, বিজ্ঞান বলেছে সেই ব্যক্তি জীবনও কোনোদিন পাগল হবে না, জীবনে মতিভ্রম হবে না, সে তার ব্রেন নষ্ট হবে না। এবারে বুঝো নামাজ কি জিনিস আর ওযু কি জিনিস। আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি নামাজের রুকু থেকে সেজদায় চলে যায়, সেজদার মাটি তলদেশ থরথর করে কাঁপতে থাকে আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ এই নামাজি বান্দার সেজদা তুমি তাড়াতাড়ি করে কবুল করে নাও, আমি নামাজি বান্দার সেজদার ওজন সইতে পারি না। আর সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা আল্লাহর দরবারে হাজার হাজার আসমান এবং জমিনের যত কিছু আছে সবচেয়ে উত্তম হলো একটা সেজদা। জোরে কোন আলহামদুলিল্লাহ। বান্দা যখন নাকার কপাল মাটিতে ঠেকায়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে ওই মুহূর্তে বান্দার মস্তিষ্কের ভিতরে যত রোগ ব্যাধি এবং দুশ্চিন্তা আছে সব সেজদার মাটি শোষণ করে নেয়, শোষণ করে নেয়। আপনার এই সেজদা আলহামদুলিল্লাহ জোরে কি মনে করছেন আপনি? আর অক্সিজেন সরবরাহ, রক্ত সঞ্চালন এমন গতি পায় যা কোনো ডাক্তার কবিরাজের ঔষধ দ্বারা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ জোরে। তাহলে নামাজ পড়লে লস না লাভ? লাভ না লস? অনেক লাভ। এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাদের সমাজকে বেনামাজি মুক্ত করুক। জোরে কোন আমিন। বিড়ি খাওয়ার বদ অভ্যাস আছে তো নাকি? বিড়ি খায়েন না। বিড়ি অনেক খারাপ জিনিস ভাই, বিক্রিও করবেন না, খাবেন না। এটা নিকোটিন, এ তামাক। কারো গ্যাংগ্রিন যদি পায় হয় ভালো হবে না যদি বিড়ি সিগারেট বেশি খান। এরপরে যদি আপনি বিড়ি খান, ওয়াশিংটনের একটা সমীক্ষণে দেখা গিয়েছে কোন ব্যক্তি যদি টানা ২০ বছর ধরে সিগারেট খায়, কয় বছর? দৈনিক ২০টা করে সিগারেট খায়, আল্লাহ রাব্বুল আলামিন মানে তার যে কি ক্ষতিটা হবে, ৬ কিলোমিটার পর্যন্ত তার শ্বাসনালীতে ময়লা আবর্জনা জমে থাকবে। নাউজুবিল্লাহ। কি মনে করছেন? কথা বললে কথা বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হবে বলে
আমি মুনাজাত দিয়ে এটা অনেক দামি দামি কথা আপনাদের জন্য উপহার দিতে চেয়েছিলাম। আরো তো সূরা মুলকের যে বলছি সেটা অফ রেখে দিলাম। তবে এতটুকু বলে যাই, শোনেন, এই যে পৃথিবীতে বসবাস করছেন, তরমুজের উপরটা যত শক্ত, ভিতরে কি তত শক্ত না নরম? জোরে কোন। আমাদের এই পৃথিবীটা তরমুজের মতো সবুজ যতই আপনি দেখতে পান, কিন্তু ভিতরে সূর্যের আরেকটা সূর্য আছে মাটির তলদেশে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সব সাগরের পানি এক জায়গায় আনলে যত বেশি পানি হবে, তার চাইতে বেশি পানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অভ্যন্তরে লুকায় রেখেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সূরা মুলকের শেষ আয়াতের ভিতরে সেই কথা আল্লাহ বলেছেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাইন। নবী গো, ওদেরকে জিজ্ঞেস করুন রে বান্দা, আমি আল্লাহ যদি তাম পৃথিবীর সমস্ত পানিগুলি মাটির তলদেশে মিশিয়ে দেই, তোমাদের তৃষ্ণা উপযোগী এক ফোঁটা পানি পান করাইতে পারে আল্লাহ ছাড়া এমন কোন সত্তা জগতে কেউ আছে নাকি? জবাব দাও। জোরে বলেন, আছে? নাই। আল্লাহ চাইলে সব পানি মাটির তলদেশে ডুবাই দিতে পারে, আবার চাইলে সমুদ্র উপরিভাগের পানিগুলো এমন ভাবে জলোচ্ছ্বাস দিয়ে, শিডর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, সেরিকানা টর্নেডো অগ্নিঝড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব ডুবাই দিতে পারে। নূহ আলাইহিস সালামের মতো ডুবাইকে ডুবাই দিয়েছে। হাঁসের বাচ্চার মতো বেশি গিয়েছে তাদের প্রাইভেট কার আর বিমানগুলি। সে আল্লাহ আজও আছে না নাই? সিডর কত প্রকার, কি কত ভয়াবহ, এটা কিন্তু আপনারা বুঝতে পারেন। সুতরাং আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। মাটির তলদেশে যেমন এই সূর্যের মতো আরেকটা সূর্য আছে, আবার এরকম পানিও আছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। এই মুহূর্তে বিদায় বেলা আপনি যেই জিনিসটা শুনবেন, শুনেন, আমাদের পৃথিবীতে যত সম্পদ আছে সব স্বর্ণ অলংকারের চাইতে সমুদ্রের ভিতরে এত বেশি স্বর্ণের মজুদ আছে সমুদ্রের তলদেশে। মুসাম্মাদ তাসমিয়া ফিদারুল ইসলাম, বয়স 10 বছর, মহিলা প্যান্ডেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ থেকে বা তুমি যদি শুনে থাকো তাহলে স্টেজে চলে আসো, তোমাকে তোমার আমার কাছে পৌঁছে দিচ্ছি। নাম, মেয়ের নাম তাসমিয়া। এই যে আছে তাসমিয়া আছে। আপনার কি হয়? একটু মহিলা প্যান্ডেলে একটু খেয়াল করেন, তাসমিয়া তার বাবার কাছে আছে, পুরুষ প্যান্ডেলে আছে। এই পৃথিবীতে যত স্বর্ণ আছে তার চাইতে বেশি সম্পদ আছে সাগরের নিচে। আলহামদুলিল্লাহ, জোরে কোন। আপনাদের পাশে বঙ্গোপসাগর কয় হাজার মাইল দূরে? কাছে না? এটা এক রহস্যাবৃত জগৎ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই পৃথিবীতে যত রহস্য তার উদ্ঘাটন করেছেন, তার চাইতে 95% রহস্য এখনো লুকানো আছে সমুদ্রে গর্ভে যে স্বর্ণ আছে। এই স্বর্ণ যদি দুনিয়ার প্রত্যেক নারী পুরুষকে 4 কেজি করে স্বর্ণ গিফট দেয়, উপহার দেয়, কয় কেজি? হাত তুলে বলেন, কয় কেজি? 4 কেজি করে যদি কেউ স্বর্ণ দেয়, সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণ এনে সারা পৃথিবীর সব মানুষকে যদি গড়ে, কয় কেজি করে? 4 কেজি করে স্বর্ণ দেয়, সমুদ্রের তলদেশে স্বর্ণের মজুদ শেষ হবে না। হাত জাগাবেন না আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে কোন মারহাবা। এরকম অসংখ্য আয়াত কোরআন শরীফে বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে করতে এই 5টা দিন যদি আমার হাতে মাইকটা ছেড়ে দেন,
অনেক কিছু শিখার সুযোগ আছে। বললে আমারও বলতে মন চাইবে, শুনলে আপনারা শুধু শুনতেই থাকবেন, কোনো বিরক্তি আসবে না। কষ্ট হচ্ছে আপনাদের, তারপরও দোয়া করে দিচ্ছি 3 বার কুল হুয়াল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ুন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, এই বানিয়াখালীর মাটি এবং মানুষের গরিবদের সন্তান হযরত মাওলানা হাফেজ লুৎফুর রহমান সাহেব, যিনি আরব বিশ্ব সহ পৃথিবীর বহু রাষ্ট্রে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করার জন্য অতিথি হিসাবে বিচরণ করেছেন। আল্লাহ তাআলা, আজকে আমি দেখলাম কোন মা তাকে পেটে ধারণ করেছে, কোন এলাকার মা, কোন ভাইদের কোলে কাকে সে বড় হয়েছে, কোন মাঠে লেখাপড়া করে খেলাধুলা করে শক্তি সঞ্চয় করেছে, কোন এলাকার মানুষদেরকে আদর যত্ন ভালোবাসা পেয়ে সে এত বড় হয়েছে। আল্লাহ, বাংলাদেশের সারা আলেমদের মধ্যে মিডিয়া ব্যক্তিত্বের ভিতরে হযরত হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেব, আল্লাহ, তিনি এই মাহফিলে আমাকে আনতে চেয়েছিলেন নির্বাচনের আগে। নির্বাচনকে কেন্দ্র করে তা স্থগিত ছিল। এই ঝড় তুফানকে উপেক্ষা করে বানিয়াখালী হাই স্কুল মাঠে এত চমৎকার আয়োজন, এত সুন্দর মাইক, এত সুন্দর প্যান্ডেল আয়োজন করা হয়েছে মাহফিলের। এই 5 দিন ধরে যা কিছু পড়া হয়েছে, ত্রুটি বিচ্যুতি থাকলে মাফ করে হাদিয়া বিশ্ব নবীর দুয়ারে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত ঘুমিয়ে গেছে রে আল্লাহ, তাদের আরো হাত পরে হাদিয়া বকশিশ করে দাও। ওগো আমার আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, মাবুদ, যে কয়েকটা দিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবা, নেক আমল করতে করতে, ভালো কাজ করতে করতে নিজেকে নেককার ইমানদার পরেজগার বান্দায় পরিণত না করা পর্যন্ত আমাদের কারো নামে তুমি আজরাইল পাঠাইও না। যদিও আজরাইল পাঠাও, সবে বরাত সবে কদরে আজরাইল পাঠাইও। যদিও আজরাইল পাঠাও, রমজান মাসে আজরাইল পাঠাইও। যদিও আজরাইল পাঠাও, মাবুদ গো, তোমার নামাজ পড়তে পড়তে, জিকির আজকার করতে করতে, ওয়াজ মাহফিল শুনতে শুনতে, কোরআন তেলাওয়াত করতে করতে আজরাইল পাঠাইয়া জান্নাতি মরণ আমাদের নসিব করে দিও। ও গো আমার আল্লাহ তাআলা, এই বাড়ি, এই স্কুল, এই গ্রাম, এই উপজেলা তোমার হাতে সমর্থ করে গেলাম। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, হেরিকেন, টর্নেডো, আইলা শিডরের হাত থেকে এলাকাটা হেফাজত করে নাও। আল্লাহ গো, বিশাল বলেশ্বর নদী, আল্লাহ, ওইদিকে বঙ্গোপসাগর সহ উত্তাল তরঙ্গমালার প্রচন্ডতা থেকে গ্রাম উপকূলীয় অঞ্চলটারে তুমি আজীবনের জন্য হেফাজত করে নাও। চোখের সামনে কত সন্তান হারিয়ে গেছে, পানিতে ভেসে গেছে, কতজনের মা, বৃদ্ধ বাবা, গরু ছাগল, কত কিছু, হাঁস মুরগি, ঘের বাড়ির মাছ, চাষাবাদের ফসলি জমি ভেসে গিয়ে কত যে ক্ষতি সাধিত হয়েছে। গাছ গাছের উপরে গিয়ে আল্লাহ, কমর সোজা করে দাঁড়াতে না দাঁড়াতে এলাকার মধ্যে আবার তুমি ঝড় তুফান দিও না।
আল্লাহ সমুদ্রের পাগলামি তাণ্ডবতা থেকে এই মহল্লাটাকে হেফাজত করে না। ঘর বাড়ি দিনী শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাগুলিকে হেফাজত করে নিও। ও গো আমার আল্লাহ তাআলা, যাদের চাকরি নেই চাকরি দাও, যাদের চাকরি আছে প্রমোশন বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা, যারা বাজার ঘাটে দোকানদারি করে সকালবেলা, আয় আল্লাহ খাইয়া না খাইয়া ফজর নামাজ পড়েই চলে যায় দোকান বাড়িতে, কৃষি জমিতে, হাল চাষে, খের বাড়িতে। সন্ধ্যাবেলা বান্দা যখন ঘরে ফিরবে লাভজনক অবস্থা থেকে তাকে ঘরে ফিরাইও। সকল প্রকার ব্যবসা বাণিজ্যের নোকসানের হাত থেকে তাদের হেফাজত করে দিও। এমন বেশি টাকা পয়সা উপার্জন করতে দিও যেই টাকা পয়সা উপার্জনের মাধ্যমে মক্কা মদিনে হজ করা নসিব হয়ে যায়। আল্লাহ গো, মেহেরবানি করে সবাইকে তুমি ধনী বানায়া দাও। ও গো আমার আল্লাহ তাআলা, এই খুলনা, বাগরাট, মোড়লগুঞ্জ, শরণখোলা, আল্লাহ বানিয়াখালী, আমতলী, যত জায়গা থেকে লোকজন এখানে ওয়াজ শুনতে এসেছে, কি দিয়ে আমি বিদায় দিতে পারি? অন্তর উজাড় করে দোয়া করে দে, সহি সালামত নিষ্পাপ বান্দা বানাইয়া যার যার ঘর বাড়িতে পৌঁছাইয়া দিও। আল্লাহ, আমাদের সম্মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বিএনপির উচ্চ পদস্থ সভাপতি আল্লাহ তাআলা ভাই মোহাম্মদ মতিউর রহমান সাহেব, আল্লাহ ওনাকে আর এলাকার যত আলেম ওলামা, মসজিদের ইমাম, কাওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ওস্তাদ, এই হাই স্কুলের হেড স্যার থেকে শুরু করে শিক্ষক শিক্ষয়িত্রী সকল স্তরের, আয় আল্লাহ তাআলা জাতি গঠনের পুরুষদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। মেহেরবানি করে আল্লাহ সব নাগরিক হিসাবে সবারে কবুল করে নাও। আল্লাহ, যারা প্রবাস জীবনে আছে মাবুদ, যারা বিদেশে থাকে, ওই বিদেশি বিরাজ্য যার সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা, পশু পাখি না জানিতে আগে জানে মা। ওই দরদি মা যাদের কবরে চলে গেছে, কবরটারে তুমি জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, যাদের ছেলে সন্তান বিদেশের বাড়িতে আছে, ওই প্রবাসী ভাইয়েরা যারা মাহফিল উপলক্ষে বিভিন্ন টাকা পয়সা দান করে, এই এলাকার ধনী ধনী মানুষ, আল্লাহ এমন ধনীও আছে 5 দিনের পুরা 5 দিনের খরচ দিয়ে দিতে পারে, অথবা 5 জন ব্যক্তি দাঁড়াইলে 5 দিনের খরচ দিয়ে দিতে পারে। প্যান্ডেলের খরচ, লাইটিং এর খরচ, মাইকিং এর খরচ, পোস্টারের খরচ, আল্লাহ বিভিন্ন ভাবে সহযোগিতার হস্ত প্রসারিত করতে পারে। এর মধ্যে তারা আবার স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেছে। একটা তাফসির মাহফিল কত বহুমুখী কার্যক্রম আঞ্জাম দেয়, এই মাহফিলটাই বড় প্রমাণ বহন করে। আল্লাহ গো, যেসব সন্তানরা তিলাওয়াত করে, গজল গেয়ে, কবিতা আবৃত্তি করে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এদেরকে এই দেশের অনেক বড় সুনাগরিক সংস্কার বানায়া দাও, সংস্কার কারক তুমি বানায়া দাও। আল্লাহ, এই এলাকার ভালো নেতৃত্ব দিতে পারে এমন কোয়ালিটিফুল আল্লাহ সুনাগরিক হিসাবে তারা বেরিয়ে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ গো, কাওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজখানা, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে, প্রাইমারিতে যেখানে লেখাপড়া করে রে আল্লাহ, ওই ছাত্র ছাত্রীদের জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিও,
ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠান এবং আম্মা আব্বার মুখে হাসি ফুটাবার তৌফিক দান করে দিও আল্লাহ তাআলা। আশপাশে যত বাজার রয়েছে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছে, এদের উপরে তুমি খাস রহমত নাযিল করে দিও আল্লাহ তাআলা। হযরত মাওলানা হাফেজ লুৎফুর রহমান সাহেবকে তোমার হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ। ওনার মনে অনেক বড় আশা, এলাকাবাসীকে নিয়ে অনেক পরিকল্পনা আছে রে আল্লাহ। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেবের ধন ঐশ্বর্য টাকা পয়সা যত বাড়াইবা ততই সে দিনের সেবা করতে পারবে আল্লাহ। তার বড় ভাইদেরকেও আমি আজকে দেখেছি বুকের সঙ্গে বুকে আলিঙ্গন করেছি আল্লাহ। তাদের এই ভাইটা অনেক বড় রত্ন আল্লাহ। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাকে অনেক ভালোবাসে। সুতরাং লুৎফুর রহমান আমি একজন চাই না, হাজার হাজার লুৎফুর রহমান তুমি এলাকায় দান করে দাও আয় আল্লাহ তাআলা। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দাও আয় আল্লাহ। ইরান দেশটা আমিও সতর্ক করেছি, দেখেছি, মাওলানা লুৎফুর রহমান সাহেবও দেখেছে আল্লাহ। এত সুন্দর সভ্য একটা দেশ ইরান, কোরআন প্রেমিক দেশ, রাসূল প্রেমিক দেশ ইরান। ইরানের মুসলমান জনগণের উপরে খাস রহমত নাযিল করে দাও। বদর খন্দকের মদদ দিয়া ইরানের ভূখণ্ডটাকে আল্লাহ কাফের বেদিন খ্রিস্টানদের হাত থেকে হেফাজত করে নাও। ফিলিস্তিনের মাটি আল্লাহ, ফিলিস্তিনের মাটিটা তুমি ফেরত দাও আল্লাহ। ফিলিস্তিনের জমিন তুমি ফেরত দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আবার এই জেরুজালেম, আবার বাইতুল মাকদাসে নামাজ পড়ার তৌফিক দান করে দিন আল্লাহ তাআলা। মাবুদ, অনেক দোয়া, কয়টা দোয়া করব রে আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে মুসলিম দুনিয়াটাকে বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ। খ্রিস্টান জগতের খবরে পড়ে আরব জাহান যেন ভুল সিদ্ধান্ত না নেয়। মক্কা মদিনার যে ভূখণ্ডে ওই সৌদি আরবকে মুসলিম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার আন্তরিকতা, ঈমান এবং কোয়ালিটি দান করে দাও আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে এই বানিয়াখালী তোমার এই বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, কোরআন শরীফের হাত রেখে দোয়া করতেছি আল্লাহ আমাদের এই দোয়া কবুল করে নাও আল্লাহ। যারা হাত পেতেছেন, কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো মাও নাই, বাপ না রে আল্লাহ। চলে গেছে বহুদূর একদম অচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনদিন ঘরে ফিরে না। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতে কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। বিদেশি রাজ্য যার সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ওই মা দুঃখিনী যাদের বাড়িতে আছে, বেঁচে আছে, হায়াত লম্বা করে দাও। যাদের মা বাপ বিভিন্ন কবরস্থানে ঘুমানো আছে, এই ঘুম সুখের ঘুম নাকি দুঃখের ঘুম আমরা কেউ জানি না রে আল্লাহ। এই দুনিয়া আমাদের দেওয়ানা বানাইলো, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমাদের ব্যস্ত বানাইলো। মা বাপের কবর জিয়ারত করার তৌফিক হইল না রে আল্লাহ। এই জন্য আজকের এই 5 দিন তাফসীর মাহফিলের 41তম বছরে আখিরি মুনাজাতে সকলের মা বাপকে তোমার হাতে সুপর্দ করে দিয়ে একযোগে পড়ে নিচ্ছি রব্বির হামহুমা। আর জোরে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যারা এই দোয়াটা পড়েছে, বাচ্চা শিশুরাও আছে, যুবকরাও আছে, আল্লাহ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আল্লাহ পাকা দাঁড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছে রে আল্লাহ।
পর্দানের মা বোনের হাত তুলেছে, প্রত্যেকের মা বাপ যাদের কবরে চলে গেছে এমন ঘুম পাড়ায় দাও, ইসরাফিলের সিংহের বুকের আগে কেউ যাতে ঘুম না ভাঙায়। আল্লাহ, মা অনেক কষ্ট করেছে, আমাদেরকে পেটে ধারণ করতে গিয়ে ঠিক মতো রুটি সেজদা দিতে পারে নাই। আল্লাহ, ভাতের পাতিলা নিয়ে দাঁড়াইতে পারে নাই, কলসি কাকে করে চলতে পারে নাই, পুকুর থেকে উঠতে পারে নাই, টিউবওয়েল চিপতে পারে নাই, নামাজের রুকু সেজদা দিতে কষ্ট হয়ে গেছে। সেই মা বাপ আল্লাহ, সেই মা যাদের কবরে চলে গেছে এমন ঘুম পাড়ায় দাও আল্লাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যেন এই ঘুম না ভাঙে মাবুদ। আল্লাহ আল্লাহ গো, আম্মা আব্বা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, হায়াত লম্বা করে দাও। আম্মা আব্বার খেদমত করে জীবনটা ধন্য সন্তানে পরিণত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার এই বান্দাদেরকে 5 দিনের আখিরি মুনাজাতে সবর্দ করে দিলাম। তোমার বান্দারা এখন দুহাত তুলে তোমার একটা ডাক মারবে, আর যা চাওয়ার চাইয়ে নিবে। আমি খন্দকার মাহবুবুল হক ঢাকা থেকে এসেছি, মুসাফির হয়ে আবার ঢাকায় চলে যাব রাতের মধ্যে। দিন রাত যা আমাদের কত কষ্ট হয় মাহফিলে আসা যাওয়ায়, মানুষ যদি কর্তৃপক্ষ যদি ভিডিও করে দেখতো আল্লাহ, সেবার কোনো ত্রুটি রাখতো না মাবুদ। তারপরও চতুর্দিক থেকে যে ভালোবাসার বন্ধনে আজকের এই মাহফিলে আখেরি মুনাজাতে হাত তুলল, এত রাত পর্যন্ত মানুষ সাধারণত থাকে না, চলে যায়। তারপরও তুমি দেখো আল্লাহ, এই বানিয়াখালী হাই স্কুল মাঠটা তুমি আগামীতে কোরআনের তাফসির মাহফিল রুসিলে পরিপূর্ণ করে দিও আল্লাহ। 42তম মাহফিলটাকে কবুল করে নাও। টাকা পয়সা দিয়ে মাহফিলের প্যান্ডেল যারা করবে তাদের জন্য আখেরাতে বালাখানা সাজাইয়ে দিও আল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দাদেরকে এখন সবর্দ করে দিচ্ছি, লম্বা করে আকাশের দিকে হাত তুলে আল্লাহকে একটা ডাক মারে। আলহামদুলিল্লাহ, তুমি দেখো এই নিশিরাত, এই গভীর রাত আমি গুনাহগার সাথে হাত উত্তোলন করে কিভাবে তোমাকে ডাকতেছে শোনো, আরেকবার শোনো আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এর চেয়ে জোরে জোরে বলেন ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, ছোট্ট বাচ্চাদের কণ্ঠ আমার কানে এসেছে, মুরব্বির আর্তনাদ করেছে। আজকের এই মুনাজাতে যারা 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি বাতাসে মিশিয়ে দিও না, এই চোখের পানি হাওয়ায় উড়াই দিও না, এই চোখের পানির চিমার আগুন তুমি নিভাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, সমাজের চেয়ারম্যান মেম্বার এরা যদি এদের গুরুত্ব বুঝতো, ইসলাম যে তাদেরকে কত সম্মান দিয়েছে, মানুষ যদি সেটা বুঝতো, চেয়ারম্যান মেম্বারদেরকে সম্মান দিত, মর্যাদা দিত। আল্লাহ গো, একটা লোক যদি, কোন ব্যক্তি যদি সারা রাত ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, আর ধর্ম যুদ্ধে লিপ্ত হয়ে আজীবন কাটিয়ে দেয়, এরকম সওয়াব একজন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে দান করা হয়, যারা অভাব অনটন দুঃখ দুর্দশাগ্রস্ত জনগণের পাশে খেদমতের জন্য হাত বাড়িয়ে দেয়। এরকম একজন চেয়ারম্যান আমাদের পাশে বসে আছে। আল্লাহ, বাংলাদেশে যারাই বিএনপির যেসব নেতাকর্মী এমপি হয়েছে, প্রধানমন্ত্রী তারেক জিয়া থেকে শুরু করে আল্লাহ আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের যত বড় বড় লিডাররা আল্লাহ নির্বাচনে এমপি হয়েছে, যতগুলো কেন্দ্রে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা কেন্দ্রে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সমাজ উপহার দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকারী নেতা কর্মীদেরকে কবুল করে নাও আল্লাহ। এরা যে কত নির্ভেজাল, এই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের ছেলেগুলি কত যে নির্ভেজাল, ওলামায়ে কেরামের নেতৃত্ব যে কত নির্ভেজাল, এটা যদি মানুষ জানতো আল্লাহ,
মেহেরবানি করে, তাহলে সব মানুষ এদেরকেই, এদের পেছনে আন্দোলন সংগ্রাম করত। আল্লাহ মেহেরবানি করে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষগুলোকে তুমি তোমার দিনদার পরেজগার বানায় দাও। আল্লাহ যত বিএনপি নেতা কর্মী আছে সবাইকে তুমি মক্কা মদিনার মেহমান বানায় দিও। দিন প্রতিষ্ঠান আন্দোলনকারীদের মধ্যে কবুল করে নিও। আল্লাহ এই দেশটাকে যাতে ভালো করে সরকার চালাইতে পারে, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে আল্লাহ সবাইকে সেইভাবে এগিয়ে আসার তৌফিক দান করে দাও। বাংলাদেশে কোনো বিরোধী দল আমরা চাই না, আমরা সহযোগী দল চাই। বাংলাদেশে বিরোধী দল মানে যেন ধ্বংসাত্মক কিছু না করে। আল্লাহ বিরোধী দল মানে সহযোগী দল হিসাবে সরকারের হাতকে শক্তিশালী করে এ দেশকে একসাথে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করতে পারে তৌফিক দান করে দাও। মদিনা সুশাসন বাংলাদেশে কায়েম করার মতো মুজাহিদানা জিন্দেগি তুমি তাদের দান করে দাও। হে আল্লাহ তাআলা, সর্বশেষ যে দোয়াটা করতে চাই সেটা হলো আমাদের সবাইকে তুমি মক্কা মদিনার মেহমান বানিয়ে দাও। আল্লাহ আমি এখানে শুনেছি আমাদের এখানে যারাই দল করে আল্লাহ তারা নাকি একসাথে চলাফেরা করে, বাজার কাট করে, কোনো সংঘাত নাই। এটাই তো চাইছিলাম, এই জন্য তো প্রাণ খুলে এই দোয়াটা আমি এখানের জন্য করলাম। সারা বাংলাদেশে আল্লাহ মেহেরবানি করে এলাকার আদর্শের মতো আদর্শ তুমি ছড়াইয়া দাও। রাজনৈতিক প্রতিহিংসা, মানুষ মারামারি বন্ধ করে দাও। আর আমাদের মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।